জীবনে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় আঘাত পেয়েছি। সেই আঘাত হয়তো এসেছে কাছের মানুষটির কাছ থেকে, হয়তোবা এমন কাছ থেকে যাকে আমরা অন্ধভাবে বিশ্বাস করেছিলাম। সেই মুহূর্তেই আমাদের বুক ফেটে যায়, চোখ ভিজে আসে নোনা জলে। আমরা ভাবি কান্না হয়তো এই কষ্টের একমাত্র পথ, কিন্তু আমি আপনাদের বলতে এসেছি, সেই কান্না আপনার ভিতরের শক্তিকে আরো দুর্বল করে দেয়। আজ আমরা শিখব কিভাবে সেই আঘাতের মুহূর্তেই কেঁদে না ফেলে আমরা আমাদের ভিতরেই অপ্রতিরোধ্য শক্তিকে জাগিয়ে তুলতে পারি। আঘাতকে গ্রহণ করুন, বিষয়কে নয়। প্রথমে এই আঘাতকে অস্বীকার করবেন না, স্বীকার করুন, হ্যাঁ আপনিও মানুষ, আপনার কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের মধ্যে ডুবে যাবেন না। নিজেকে প্রশ্ন করুন যে মানুষটি আপনাকে আঘাত দিল, সে কি সত্যি আপনার সে কি সত্যি আপনার জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তকে কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে? না, তাদের ক্ষমতা শুধু যতটুকু আপনি তাদের দিচ্ছেন। আঘাতকে একটা বার্তা হিসাবে দেখুন। এই বার্তা আপনাকে বলছে, এই পরিস্থিতি থেকে শেখো এবং নিজেকে বদলে ফেলো। আঘাতকারীকে না দেখে ফোকাস করুন আপনার নিজের উপর। এই ঘটনা দেখে আপনি কি শিখলেন? এই শিক্ষাটাই আপনার নতুন শুরুর প্রথম ধাপ। শান্ত প্রতিশোধের আপনার জীবনকে সাজা। আঘাতের পর দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে তা হলো আপনার জীবন দিয়ে শান্ত প্রতিশোধ নিন। প্রতিশোধের সবচেয়ে শক্তিশালী রূপ হলো আপনার নীরব উন্নতি এবং সাফল্য। যারা আপনাকে ছোট করতে চেয়েছিল, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে তারা ভুল ছিল। আপনার কান্নার শব্দ নয়, আপনার সাফল্যের গর্জন যেন তাদের কাছে পৌঁছায়। যদি তারা বলতো আপনি কোনো কাজেই যোগ্য নন, তবে সেই কাজটিকে দ্বিগুণ মনোযোগ দিন। আপনার উন্নতি, আপনার হাসি, আপনার এগিয়ে চলা, এটাই তাদের প্রতি আপনার সবচেয়ে বড় জবাব। যখন তারা দেখবে আপনি তাদের আঘাতকে আপনার ধ্বংসর কারণ না বানিয়ে সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করছেন, তখন তারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারবে। ক্ষমার মাধ্যমে ভেতরের ঘর পরিষ্কার করুন। আঘাতের পর আমাদের মনে রাগ, ঘৃণা এবং বিশ্বজন্ত জন্ম হয়। এগুলোকে আমি বিষাক্ত আবর্জনা বলি। আপনি এই আবর্জনাগুলো যত বেশি ধরে রাখবেন, আপনার মন তত বেশি বিষাক্ত হতে থাকবে। এই রাগ বা ঘৃণা সেই আঘাতকারীকে ততটা কষ্ট দেয় না যতটা আপনাকে দেয়। সুতরাং আমাদের মুক্তি পেতে হবে, আর মুক্তির উপায় হলো ক্ষমা। নিজেকে ক্ষমা করুন, সেই চিত্তাটা থেকে মুক্তি দিন। ক্ষমা করা মানে এটা ভুলে যাওয়া নয় যে কি ঘটেছিল, বরং সেই ঘটনা এখন আপনার জীবনকে আরো নিয়ন্ত্রণ করতে পারবে না। এই বিশ্বাসে নিজেকে শান্ত করা। নিজের জন্য প্রতিদিন একটু সময় বের করুন। মনকে বলুন, আমি এই বিষ আর বইতে রাজি নই। আলো আসতে গেলে ঘরকে অন্ধকার মুক্ত করতে হবে। নিজের মূল্য প্রতিষ্ঠা করুন। অন্যের কথায় বা আচরণে আপনার মূল্য কখনোই নির্ধারিত হতে পারে না। আপনার মূল্য আপনার ডিগ্রি বা অর্থ সম্পদ উপর নির্ভর করবে না। আপনার মূল্য নির্ভর করে আপনার সততা, আপনার সহানুভূতি, আপনার লড়াই করার ক্ষমতা এবং আপনার আত্মসম্মানের উপর। যখন কেউ আপনাকে আঘাত করে, তখন আপনি যদি ভেঙে পড়েন, তবে তার মানে হলো আপনি তাদের হাতে আপনার মূল্যের রিমোট কন্ট্রোল দিয়ে দিয়েছেন। রিমোট কন্ট্রোল নিজের হাতে নিন। নিজেকে ভালোবাসুন,
নিজেকে বলুন, আমি যথেষ্ট ভালো, আমি শক্তিশালী, আমি এর চেয়েও ভালো কিছু যোগ্য। আপনি যখন ভেতর থেকে নিজেকে এই সম্মান দিতে শুরু করবেন, তখন বাইরের কোনো আঘাত আপনাকে টলাতে পারবে না। দরজা বন্ধ করে এগিয়ে চলুন। কিছু সম্পর্ক, কিছু স্মৃতি, কিছু মানুষকে আপনার জীবন থেকে বিদায় জানাতেই হবে। যে দরজাগুলো বারবার আপনাকে কষ্ট দিচ্ছে, সেই দরজাগুলো বন্ধ করে দিন। পেছনের দিকে তাকিয়ে বারবার সেই একই কষ্ট পাওয়ার কোনো অর্থ নেই। শক্ত হন, একটি দীর্ঘ নিঃশ্বাস নিন, আর মনে মনে শপথ করুন, আমি আর ফিরে তাকাবো না। মুক্তি হলো সামনের দিকে হাঁটা। আপনার জীবনটা একটা বইয়ের মতো। একটি খারাপ অধ্যায়ের মানে পুরো গল্পটা খারাপ নয়। সেই অধ্যায়টা শেষ করুন এবং সাহসের সাথে নতুন অধ্যায় লেখার শুরু করুন। উপসংহার: যদি জীবনের কেউ আপনাকে আঘাত দেয়, তখন কান্নার জন্য 1 মিনিট সময় নিন। যদি আপনার সত্যি প্রয়োজন হয়, কিন্তু এরপরেই নিজেকে সামনে নিন। আপনার চোখের জল যেন আপনার দুর্বলতা না হয়, আপনার নতুন করে জেগে ওঠার শপথ হয়ে দাঁড়ায়। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আঘাত পেয়ে কাঁদবেন না, বরং আপনার শক্তিকে জাগিয়ে তুলবেন। কর্ম আপনাকে শক্তিশালী করে, আর এটাই আপনার জীবনের নতুন মন্ত্র হোক।